এই পরিত্যক্ত জায়গাটিতে সন্ধ্যার পরে মাদকাসক্ত এবং মাদক ব্যবসায়ীদের একটি আখড়ায় পরিণত হয়। আর এই মাদক ব্যবসা করতে এবং সেবন করতে যারা আসেন, কোনো না কোনো ভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তাদের একটা যোগসাজশ আছে। আমরা মনে করি পুলিশ যদি চায় ক্রিমিনাল খুব সহজে ধরতে পারেন, মাদক ব্যবসায়ীদেরকে খুব সহজে নির্মূল করতে পারেন। মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষণা, সেই ঘোষণা অনুযায়ী বাংলাদেশে মাদক থাকতে পারবে না। এই জন্য এই এলাকাবাসীকে আমি সংঘবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার জন্য আমি আহ্বান জানাচ্ছি। চট্টগ্রাম ঐতিহ্যবাহী হাজি ক্যাম্প পরিত্যক্ত অবস্থায় দীর্ঘ বছর ধরে চলে আসছে। এখানে মাদকাসক্ত চোর ডাকাতের অভয়ারণ্যে পরিণত হয়েছে। বিশেষ করে আজকে সবচেয়ে ভালো লেগেছে চট্টগ্রাম মহানগর এবং 12 নং ওয়ার্ড কর্তৃক বিএনপি আয়োজিত স্থানীয় নেতৃবৃন্দ উদ্যোগ নিয়েছেন এই পরিত্যক্ত জায়গায় একটি সরকারি হাসপাতাল নির্মাণ করা হোক। আর তরুণ সমাজের মেসেজ এই হাজি ক্যাম্প দীর্ঘ কয়েক বছর আই ছোটতুন দেহির এভাবে পড়ে আছে। এবার সরকারি সম্পদ এবার মধ্যে মানবিক খাতে যদি ব্যবহৃত হয় তাহলে মানুষের অনেক হসপিটাল চিকিৎসালয়ের ব্যবস্থা হইব। আমাদের জোর দাবি হচ্ছে একটা হাসপাতাল দরকার। এই হাজি ক্যাম্পে একটা হাসপাতাল দরকার। এটা আমাদের জনগণের একটা প্রাণের দাবি, একটা হচ্ছে আমাদের দাবি। 24 ঘন্টার নোটিশে রাজু ভাই আর মজু ভাইয়ের চেষ্টায় আজকের যে সমাগম, ইনশাআল্লাহ আগামীতে সামাজিকভাবে পুরো পাহাড়তলিবাসী এক হয়ে যাবে। আমাদের এখানে ইনশাআল্লাহ মাদকের আখড়া এই পরিত্যক্ত ভবন নির্মাণ বন্ধ করে হাজি ক্যাম্প ইনশাআল্লাহ আগামীতে একটা আধুনিক হাসপাতাল নির্মাণ হবে। আসলে এটা দীর্ঘদিন যাবৎ এই ভবনগুলো পরিত্যক্ত অবস্থায় আছে এবং এই পরিত্যক্ত অবস্থায় থাকার কারণে এখানে অপরাধীদের একটা অভয়ারণ্য পরিণত হয়েছে। তারা এখানে এই অপরাধগুলো করে এখানে মাদক সেবন করে বিভিন্ন অপকর্মের লিপ্ত হয়। যেহেতু এখানে পরিত্যক্ত ভবন, এখানে ঝুঁকিপূর্ণ ভবনগুলো, এখানে ভালো মানুষগুলো এখানে যাতায়াত করে না। এরা সন্ধ্যার পর থেকে এটাকে কি অপরাধ জগতের একটা বিশাল আখড়া বানাইছে। আপনারা একটি মহৎ উদ্যোগ নিয়েছেন। হাজি ক্যাম্পে পরিত্যক্ত অবস্থা দাঁড়িয়ে আমরা চাই এখানে একটা মেডিকেল হক। 12 নম্বর ওয়ার্ডের রোগগুলো চকবাজার মেডিকেল নিয়ে দেওয়া অর্ধেক পথে মারা যায়, কিন্তু এখানে একটা মেডিকেল হলে সবাই সুচিকিৎসা পাবে।